সেহরি খাওয়ার পর এই যে আমার দুইটা মেয়ে নামাজ পড়তেছে। আমরা নামাজ শেষে এখন হাঁটতে বের হব। আজ চতুর্থ রমজান। সকাল সকাল সেহরি খেয়ে মেয়েদের নিয়ে হাঁটতে বের হইলাম। ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদেরকে নিয়ে একটু হাঁটতে বের হইলাম। রমজানের দিন সবাই ঘুমাইতেছে, তাই রাস্তায় অত মানুষ নেই। মা মেয়ে তিনজন মিলে হাঁটতেছি আর চারদিকের পরিবেশগুলো ভিডিও করতেছি। আসলে সকালবেলার পরিবেশগুলো ঠিক আছে, অনেক মনোমুগ্ধকর হয়। চারিদিকে কোনো জঞ্জাট নেই, কোনো গাড়ির শব্দ নেই, শুধু পাখির শব্দগুলোই শোনা যায়, আর অন্য কিছু শোনা যায় না। আমার মেয়েরা ফুল কুড়াইতেছিল, শিমুল গাছের ফুল। আমি ওদের সঙ্গে একটু দুষ্টামি করতেছিলাম। এদিকে ওরা আমাদের আগের বাড়ির সামনে কিছু ফুল ফুটেছিল, ওগুলা নিয়ে দুষ্টামি করতেছিল। আমি ওদের সঙ্গে একসাথে একটু ছবি তুলতেছিলাম আর ফুল নিয়ে দুষ্টামি করতেছিলাম। সকাল সকাল ঘুম থেকে ওইটা ফুল দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। বেসিক্যালি আমারই মন ভালো হয়ে যায়, জানি না কার কেমন। ফুল তো সবারই পছন্দ, কিন্তু আমার কেমন জানি ফুলটা একটু বেশি ভালো লাগে। তারপর ওরা আবার দৌড়ায় একদিকে গেছে, ওদের বাসার সামনে নাকি ফুল আছে ওগুলো দেখতে। তারপর আমরা আবার চলে যেতেছি হাঁটতে হাঁটতে। সত্যি সকালবেলা ঘুম থেকে উঠলে চারিদিকে যদি এরকম ঠান্ডা আবহাওয়া বা পাখির কিচিরমিচির শব্দ, মানে মনটা এমনিতে অটোমেটিকলি শীতল হয়ে যায়। এরপর আমরা আমাদের বাড়ির পাশে মসজিদ, কবরস্থান, ওখানে এসে ওরা দৌড়াদৌড়ি করতেছিল, আমি ওদের পিছন পিছন হাঁটতেছিলাম। আমার ইউটিউব চ্যানেলটা খোলার পর দেখা যায় কয়দিন শর্টস ভিডিও ছাড়ার পর দেখি যে মোটামুটি ভালো ভিউ আসছে, কিন্তু কেন জানি না এখন কি হইলো, হঠাৎ করে কোনো ভিউ আসতেছে না। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও।
তোমাদের কার কার এই ফুলগুলা ভালো লাগে? আমাদের ভাষায় তো আমরা ভাটের ফুল বলে এই ফুলগুলারে। মানে যেদিকে যাই অন্য ফুলের চেয়ে এই ফুলগুলোই বেশি দেখা যায়, তাই আমি এই ফুলগুলার ভিডিও বেশি করলাম। এদিকে আবার এই যে ঘাসের উপর শিশির, তার মাঝে আবার ফুল, আমি ওগুলো একটু ভিডিও করতেছিলাম। আসলে যারা গ্রামে থাকে তারা সকালবেলা ঘুম থেকে উঠলে চারদিকের পরিবেশগুলা, পাখির কিচিরমিচির শব্দগুলা উপভোগ করতে পারে, কিন্তু শহরে এই জিনিসগুলা কিন্তু দেখা যায় না। এইদিকে যে আমরা আবার একটা ঝিলের পাশ দিয়ে হাঁটতেছিলাম, আমার মেয়েরা শিমুল ফুল করে এনেছে। আমরা ফুলটা নিয়ে কতক্ষণ দুষ্টামি করলাম, তারপর এটা পানিতে ফেলে দিলাম। এই যে এখন আবার আমরা ওই ফুলগুলোর কাছে যেদিকে যে শুধু এই ফুলগুলি দেখতে পাচ্ছি। আমার ক্যামেরাতে অত বেশি ভালো আসে নাই, কিন্তু সামনে থেকে আরো সুন্দর। যে আমার মেয়ে আমাকে একটা ফুল দিতেছে। তারপর আমরা আবার রাস্তায় উঠে গেলাম। এদিকে আমার ছোট মেয়ে তো রাস্তার এই পাশ ওই পাশ কোথায় ফুল আছে ওগুলা সিরা সিরা হাতে নিতেছে। রমজানের সময় সকালবেলা হাঁটতে বের হলে এক ফাঁদে ভালো আছে যে রাস্তা অত বেশি মানুষ থাকে না, ফ্রিভাবে হাঁটা যায়। আমার তো দেখা যায় রোজা ছাড়া এমনিতে রাস্তায় বের হলে সকালবেলা দেখা যায় ভোরেই সবাই বাজারে যায়, এদিক সেদিক যায়। যত সকালে ঘুম থেকে উঠি না কেন রাস্তায় মানুষের সাথে দেখা হয়ে যায়, কিন্তু রমজানের দিন অত মানুষ থাকে না। এইদিকে তো আমরা আমাদের বাজারের দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এদিকে আমাদের শোরুম সব বন্ধ। এদিকে যে আমাদের আরেকটা শোরুম। সকালবেলা পুরা বাজার পুরেই খালি, কোনো লোকজন নাই। এদিকে আমরা আবার গেছি একটু গাং পাড়ে, ওইদিকে পরিবেশটা দেখার জন্য, কিন্তু সামনে অনেকগুলো মহিলা ছিল তাই ভিডিও করতে পারি নাই। পরিবেশগুলো অনেক সুন্দর ছিল গাং পাড়ের। একে আর কি ছোট নদী বলা হয়, আমরা গাং বলি। প্রিয় ভাই ও বোনেরা, প্লিজ আমি আবারও বলি, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা প্লিজ একটু দেখবেন। আর ভিডিওটা দেখার মাঝে যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা যায় আপনাদের ভালোবাসার সহযোগিতা না পাইলে তো আর আমি এগোতে পারবো না। অবশ্যই আমি এগোতে হলে আপনাদের সাহায্য দরকার, সহযোগিতা দরকার। এটা আমরা হাঁটা শেষ, এখন বাড়িতে চলে আসলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।